বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদের এই শুক্রবার 3 জানুয়ারি 2025 সালের যে খুতবা সেটা নিয়ে। খুতবার বিষয়বস্তু ছিল যে রজব মাস চলে আসছে, যেটা কিনা রমজানের আমাদেরকে হাতছানি দিচ্ছে, সেই মাসের বিষয়ে এবং আমাদের কি করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যথারীতি ইমাম সাহেব শুরু করেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের এবং যত নবী এবং রাসূলগণ আছেন তাদের সবার উপরে আল্লাহ তরফ থেকে সালাম এবং শান্তি কামনা করছি। এ কথা বলার পরে তিনি আমাদের সবাইকে মনে করিয়ে দিলেন যে হে মুসলিমরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করে মৃত্যুবরণ করো না। অর্থাৎ ইমামরা খুতবার সময় যেটা বলে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো ইমাম সাহেব বলছেন যে প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহর তরফ থেকে একটা ওনার যে রহমত এবং ওনার যে মাফ করে দেওয়ার প্রবণতা, সেটার একটা চিহ্ন হচ্ছে যে উনি অনেকগুলা সময় দিবেন যে সময় আমাদের গুনাহগুলা মাফ হয়ে যায় এবং যে সময় আমাদের ভালো কাজগুলার রিওয়ার্ড বা পুরস্কার অনেক বেশি হয়। তাহলে এই সময়গুলো আমাদের আসলে ব্যবহার করা উচিত, যাতে করে আমরা আমাদের গুনাহ খাতাগুলা মাফ করায় নিতে পারি। এবং এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে 12টা মাস, এটা আল্লাহর ডিসাইড করা। এবং এই ডিসিশনটা আল্লাহ কিভাবে নিয়েছেন, যখন তিনি পৃথিবী এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন তিনি ডিসাইড করে দিয়েছেন যে 4টা মাস হবে, 12টা মাস হবে, এবং যার মধ্যে 4টা হচ্ছে গিয়ে পবিত্র। এবং এই সময় তোমরা তোমাদের ক্ষতি করো না, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। তাহলে এই সময়ে প্রথম যেটা অব্লিগেশন আপনার আমার উপরে, আমাদের যেটা করা উচিত সর্বপ্রথম, সেটা হচ্ছে আমরা নিজেদের উপরে জুলুম করব না। আমাদের জুলুম করার কিরকম এক্সাম্পল হতে পারে, আমরা কিভাবে জুলুম করে থাকি। যেটা আল্লাহ করতে মানা করছেন আমরা সেটা করি, আর যেটা আল্লাহ করতে উৎসাহ দিচ্ছেন সেটা আমরা দূরে থাকি, সেটা থেকে আমরা দূরে থাকি। তাহলে আল্লাহ এই যে একটা মাস যেটাতে উনি এত সম্মান দিয়েছেন আমাদেরকে, সেই মাসটাকে আমরা যদি অবহেলা করি আর সেই মাসে যদি আমরা অন্যায়গুলা সাধন করি, তাহলে আসলে আমাদের গুনাহ হয়ে গেল। তাই এটা ভালো হলো না আমাদের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা ফাতিরে 32 নম্বর আয়াতে বলছেন যে মানব জাতি 3টা ভাগে ভাগ হয়ে যাবে। 3টা ভাগে ভাগ হবে কিরকম, যাদের উপরে কোরআন দেওয়া হয়েছে সেই মানব জাতি মুসলিমরা 3টা ভাগে ভাগ হয়ে যাবে। তাদের একটা ভাগ হচ্ছে নিজেদের উপরে জুলুম করবে, একটা ভাগ হচ্ছে মাঝপথে থাকবে, আরেকটা ভাগ হচ্ছে নিজেদের জন্য খুব ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, এবং সেই গ্রুপটাই হচ্ছে সবচেয়ে সফল হবে। তো যেই গ্রুপটা নিজেদের ক্ষতি করবে তারা কারা? তারা হচ্ছে সেই সমস্ত লোক যাদের গুনাহগুলা তাদের ভালো কাজের থেকে বেশি। তো তারা ভালো কাজ করে, কম করে, বেশি করে, অল্প কিছু করে, কিন্তু তাদের গুনাহগুলা অনেক অনেক বেশি। এরপর আরেকটা গ্রুপ কারা? যারা হচ্ছে মিডল পাথ, অর্থাৎ মধ্যপথে আছে। মধ্যপথ মানে কি? তারা যে কাজ করছে সেটা আসলে গুনাহ হচ্ছে, এবং তাদের যে ভালো কাজ সে ভালো কাজও হচ্ছে, কিন্তু গুনাহ আর ভালো কাজ দুটা মিলায়ে কি হচ্ছে, তারা সমান সমান ব্যালেন্সে আছে। অর্থাৎ তাদের খুব বেশি ভালো হচ্ছে না, খুব বেশি খারাপও তাদের জন্য হচ্ছে না। আরেকটা গ্রুপ কারা? যারা হচ্ছে আল্লাহর পারমিশন নিয়ে এবং আল্লাহর রহমতের রহমত প্রাপ্ত, এবং তারা কি করে, তারা ভালো কাজ করে, তাদের ভালো কাজের সংখ্যা বেশি, এবং তাদের ভালো কাজগুলা কি হয়, গুনার থেকে অনেক বেশি। অর্থাৎ ব্যালেন্সের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, একটা গ্রুপের হচ্ছে নেগেটিভ ব্যালেন্স, যেখানে তার গুনার পরিমাণটা বেশি, যেটা দিয়ে তার ভালো কাজ দিয়েও মিট করানো যাচ্ছে না। আরেকটা গ্রুপ হচ্ছে যাদের ভালো কাজ এবং খারাপ কাজ দুটো সমান সমান। আরেকটা গ্রুপ হচ্ছে যাদের খারাপ কাজের থেকে ভালো কাজের সংখ্যা বা পরিমাণ অনেক বেশি। তাহলে আমাদেরকে তুলনা করতে হবে যে আমরা কোন গ্রুপে থাকি। এরপর তিনি বলছেন যে প্রিয় মুসলিম ভাইয়েরা, গুনাহ হচ্ছে আমাদের এই জীবন এবং পরবর্তী জীবন দুইটার জন্যই আমাদেরকে লস করাচ্ছে বা আমাদের ক্ষতি করাচ্ছে। সুতরাং আমাদের কি করা উচিত? আমাদের খুব সাবধান হওয়া উচিত। এবং সাবধান হব আমরা কি করে? যে আমরা আমাদের যে গুনাহ আছে, যেটা হৃদয়ের থেকে আসে, সেটার ব্যাপারে আমরা সাবধান হব। তাহলে এই সাবধানতার অবলম্বন করার বিষয়টা কিভাবে হবে?
সেখানে ইমাম সাহেব বলছেন যে তোমার জিভ দিয়েও তুমি গুনাহ করো, বা তোমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি গুনাহ করো, আবার তোমার হৃদয় দিয়ে তুমি গুনাহ করো, এবং হৃদয়ের গুনাহটা হচ্ছে বেশি ক্ষতিকর তোমার জন্য। আর অনেকে আছে যারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করবে, কিন্তু সেই গুনাহটা সে হৃদয় থেকে মানে না, অর্থাৎ সে হয়তো বাধ্য হয়ে করছে, কিন্তু তার হৃদয় থেকে সেটাকে ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার কিন্তু অপরাধ অনেক কম। আবার অনেকে আছে যারা গুনাহ হয়তো সরাসরি পার্টিসিপেট করছে না, বা ওই গুনার মধ্যে হয়তো সে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু সে মন থেকে ওই গুনাহটাকে সাপোর্ট করে, এবং সে কিন্তু আল্লাহর দৃষ্টিতে অনেক বেশি অন্যায় করছে। তো এই জন্য বলা হচ্ছে যে তুমি যদি তোমার হৃদয় দিয়ে কোনো গুনার ব্যাপারে আনন্দ লাভ করো, তাহলে সেটা তোমার জন্য ক্ষতিকর হবে। এই কথাটা বলার একটা উদ্দেশ্য হলো যে আমরা এখন যেটা করছি, আমরা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলি, একজন আরেকজনের নামে অপবাদ দিই, একজন আরেকজনের নামে যখন আমরা ধরেন কোনো পণ্য বেচা কেনা করি, আমরা প্রচুর মিথ্যা কথা বলি। এই যে মিথ্যা কথা বলা আমাদের জিভের মধ্যে এত ভার হয়ে গেছে, এটা করে কি করছি, আমরা নিজেদের উপরে জুলুম করছি, এবং আমাদের গুনাহ কিন্তু আমাদের ভালো কাজের থেকে বেশি মাত্রায় হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আসলে আমাদেরকে আসলে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে আমরা অন্যায় থেকে দূরে থাকি। এবং এর একটা উপায় হচ্ছে কি, আমাদের জিভের গুনাহ বা শরীরের হাতে পায়ের যে সমস্ত গুনাহ, সেগুলা থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখা। এই প্রসঙ্গে আবু দাউদের একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম সাহেব কোটেশন দিলেন, এবং তিনি বলছেন যে পৃথিবীতে যখন প্রচুর পরিমাণে গুনাহ হতে থাকবে, তখন কি হবে, কিছু মানুষ থাকবে যারা হয়তো সেই গুনার মধ্যে লিপ্ত, কিন্তু সে হৃদয় থেকে সেই গুনাহটাকে মারাত্মকভাবে ঘৃণা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা গ্রুপের কথা বলছেন, যারা ওই গুনার সাথে ছিল না সম্পৃক্ত, ওই সময় ছিল না, কিন্তু তারা তাদের মন থেকে এই গুনাহগুলোকে সাপোর্ট করে। হ্যাঁ, সো যারা এই গুনার সাথে সম্পৃক্ত কিন্তু মন থেকে ঘৃণা করে, তারা কিন্তু শাস্তি কম পাবে, বা তারা কিন্তু তাদের অবস্থাটা এমন হবে যে তারা ওই গুনার সাথে সম্পৃক্ত ছিলই না আসলে। কিন্তু যারা মন থেকে এইসব গুনাহকে সাপোর্ট দিয়ে গেছে, তাদের কি হবে, তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। কারণ হলো যে তারা ওই সমস্ত লোকের মতো যারা কিনা এই গুনাহ মধ্যে লিপ্ত ছিল। এটা বলার পরে ইমাম সাহেব বলছেন যে মানুষের জন্য আমরা যেসব কথা বলি সেগুলা খুব সুন্দর বলি, আমাদের জিভ, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যে সমস্ত কাজ করি সেগুলো মানুষের জন্য করি, এবং সেগুলো খুব ভালো করি, কিন্তু আমাদের হৃদয়ের কাজ যেটা যেটা আল্লাহর জন্য, সেটা আমরা ভালো করি না, এবং সেটা অত্যন্ত পরিমাণে ময়লা। তো এই জন্য তিনি বলছেন যে রজব মাস আসছে, তোমরা তোমাদের হৃদয়ের টেক কেয়ার করো, তোমরা তোমাদের গুনাহ থেকে দূরে থাকো, এবং তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও গুনাহ করো না, নিজেদের উপরে জুলুম করো না। এইভাবে করে তোমরা সেই গ্রুপের মধ্যে আসো, যে গ্রুপটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ, অর্থাৎ যাদের ভালো কাজ তাদের গুনাহ থেকে অনেক বেশি। এই কথা বলার পরে ইমাম সাহেব তার খুতবা শেষ করলেন। তা আমিও শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।